জয়তু রাধা মাধব, সবাইকে শুভেচ্ছা। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, যার কারণে আমরা গিয়েছিলাম ফকিরহাটের অন্তর্গত মানসা কালীবাড়ির মাতৃমন্দির অর্থাৎ কালী মন্দির দর্শন করার হেতু। আমি বাড়ি থেকেই ভ্যানে করে রওনা দিয়েছিলাম মোল্লারহাট, কারণ সেখানে আমার কাকা শ্রদ্ধেয় শ্রী আশুতোষ পাণ্ডে, যিনি একজন অবসরপ্রাপ্ত বিআরডিবির কর্মকর্তা, তাকে নিয়ে, যদিও আমাদের গাড়িটা দেখতে খারাপ, তারপরেও কিন্তু অত্যন্ত সুন্দর সার্ভিস দেয়, অন্তত আমাদের জন্য অত্যন্ত ভালো। আমরা রওনা দিয়েছিলাম, দেওয়ার পর প্রতিমধ্যে মনে পড়লো যে আমাদের তেল ভরা দরকার, তাই একটা পাম্প থেকে তেলও নিয়েছিলাম। আমরা হাই রোড দিয়ে না গিয়ে আমরা শিয়ালি, গোয়ারা, ডোবার মধ্য দিয়ে, মৌভোগের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম। চলে এসেছি আমরা মানসা বাজারে। এই বাজারেই অবস্থিত মানসা কালীবাড়ির যে মূল মন্দির, সেটাই। এটা হচ্ছে ফটক অর্থাৎ প্রবেশদ্বার। আমরা প্রবেশদ্বারের মধ্য দিয়ে প্রবেশ করলাম এবং প্রথমে দর্শন করলাম শ্রী শ্রী জগৎজননী দুর্গা দেবীর মন্দির। এরপরে আমরা প্রবেশ করলাম কালী মন্দিরে, যেখানে অনেক ভক্তদের আগমন হয়েছে আজকের বিশেষ তিথিকে কেন্দ্র করে, বিশেষ দিনকে কেন্দ্র করে অনেক ভক্তদেরও দর্শন করলাম সেখানে। আমি আর কাকা অত্যন্ত আনন্দ পাচ্ছিলাম এখানে। এর পরিবেশ শান্ত স্বভাব। মাতৃ মন্দিরে আসলে এটা হচ্ছে শিবের মন্দির, যেখানে অনেক মায়েরা সেখানে মহাদেবকে সেবা পূজা করছেন। কাকা আর আমি বিশ্রাম নিচ্ছিলাম এবং ভক্তদের দর্শন করতেছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম সেখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে, কারণ তখন প্রায় 1:30 বাজে। কিন্তু আমি প্রসাদ নিচ্ছিলাম না, কারণ আমি বাড়ি থেকে যে ফুল এবং দুধ নিয়েছিলাম, বেলপাতা নিয়েছিলাম, সেগুলো তখনও প্রদান করতে পারি নাই মহাদেবকে, কারণ প্রচুর ভিড় ছিল। এই জন্য আমি প্রসাদ নিচ্ছিলাম না, একা একা বসেছিলাম। এরপরে যখন একটু ফাঁকা হলো তখন গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি আমার ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে বেলপত্র এবং দুগ্ধ প্রদান করেছিলাম, মন্দির পরিক্রমা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় সেই ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ ভালো ক্যামেরাম্যান আমাদের সাথে নেই। এরপরেই আমরা বেশ কিছু সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম। এরপরেই আমরা ফকিরহাটের মধ্য দিয়ে মূল রোড দিয়ে এসেছিলাম। নমস্কার, ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব।